পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা অলরেডি জানো যেহেতু সেকেন্ড ইয়ার 14ই নভেম্বর থেকে তোমাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট সেটা শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলে পড়ার বিষয়ে একমাত্র যেখানে তোমাদের প্রায় 65টা অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিয়েছি এবং সেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো যথাযথ আছে। আজকে আমরা যেটা আমরা দেব, অনেক শিক্ষার্থী বলেছে যে তাই এডুকেশন একটা দিন, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। আমরা সেকেন্ড ইয়ারটা শুরু করছি, ফার্স্ট ইয়ারটাও দিয়ে দেবো। আমি ডেসক্রিপশন বক্সে দেখেছি তোমাদের মেসেজ, কিন্তু কারণ বুঝতেই পারছো যে অনেক কিছু লিখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, তার জন্য একটু সময় লাগছে। আমরা যতটা সম্ভব কিন্তু তোমাদের দিয়ে যাব। এখন আমরা শুরু করছি সেকেন্ড ইয়ার এডুকেশন অনার্সে CCED 5টা। দেখো, প্রথম প্রশ্নটা, কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়েছিল? 1856 সালে। 2 নম্বর, বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়? 23শে ডিসেম্বর 1921। 3 নম্বর, বাংলা নবজাগরণের পথিকৃৎ ছিলেন কে? রাজা রামমোহন রায়। 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি? স্যাডলার কমিশন। 5, ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কি? হান্টার কমিশন। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে বলছি যে তোমরা আগে একটা খাতায় পরিষ্কার করে লিখে নেবে এবং কয়েকবার পড়ে নেবে, তারপর অ্যাসাইনমেন্টটা জমা দেবে, কারণ কোনো ভুল করেও যাতে ভুল না হয়। তোমাকে কোনো অসাবধানতাবশত অনেক সময় ভুল হয়ে যায়। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের সময় পেলেও আমি বলছি যে একটা জমা দেওয়ার জন্য, একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে যাওয়ার জন্য বেশ সময় পাবে, কিন্তু তবুও বলছি, কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না। কাজেই যেহেতু তুমি যদি 20তে 20 পেয়ে যাও বা সম্পূর্ণ নাম্বার পাও, তাহলে কিন্তু তোমার পাশ করা নয়, ভালো নাম্বার তোলাটাও সোজা হবে। আর আমরা পরের বিষয়ের পক্ষ থেকে যে শুধু অ্যাসাইনমেন্ট দিয়েছি তা নয়, আমরা সাজেশনও দিয়েছি বেশ কিছু সাবজেক্টের। পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেব এবং বেশ কিছু নোটও দেব। তা তোমাদের যদি মনে হয় তোমাদের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। তারপর দেখো 6 নম্বরটা, লর্ড কার্জনের শিক্ষানীতি প্রবর্তিত হয় 1904 সালে। নৈতালিম শিক্ষার অর্থ কী? নতুন শিক্ষা। 8 নম্বর, প্রাচ্য শিক্ষার উপর অ্যাডামের রিপোর্ট কোন দুটি জায়গায় হয়েছিল? বাংলা ও বিহারের এই দুটি অঞ্চলের উপর ভিত্তি করে হয়েছিল। 9 নম্বর, কোন সুপারিশে কলকাতা বিশ্ববিদ্যালয়, কোন কমিশনের ভুল হয়ে গেছে, দেখো, কোন কমিশনের সুপারিশে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? উডের ডেসপ্যাচ 1854 সালে। 10 নম্বর এবং লাস্ট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। আমরা জানি লর্ড ওয়েলেসলি 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল এবং যারা ব্রিটিশরা এদেশে কাজ করবে তাদের ভারতীয় ভাষা, সংস্কৃতি এসব শেখাবার জন্য কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। তবে আরেকটা বিষয়, যে তোমরা যদি মনে করো তো ক্যারিয়ার ওরিয়েন্টেড বিষয়, অর্থাৎ এই এডুকেশন পড়ার পর কী করবে না করবে বা কোন জায়গায় কি হয়, এই নিয়ে তোমাদের একটা বিরাট সমস্যা থাকে, প্রপার গাইডেন্স বা অনেক সময় পাও না। আমরা যখন তোমাদের বয়সে ছিলাম তাই ছিলাম, কিন্তু আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা বা অভিজ্ঞ যারা এই বিষয়ে দক্ষ মানুষ ছিলেন বা আমাদের যারা সিনিয়র, তাদের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি, যার দ্বারা কিন্তু অনেক উপকৃত হয়েছি। তার থেকে আমরা বুঝতে পেরেছি প্রপার গাইডেন্স বা গুরুত্বটা। কাজে তোমাদের যদি মনে হয় কোনো বিষয় দরকার আছে, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন ব্যাপারে, তাহলে আমাদের অবশ্যই জানিও। আমরা কোনো রকম চার্জ করি না, কোনো কিচ্ছু না। আমরা সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমার প্রশ্নের উত্তর দেব। যদি মনে হয় তোমার উপকার হবে, ভালো লাগবে বা সুবিধা হবে তোমার পড়াশোনার ক্ষেত্রে, তাহলেই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রেখে রাখবে। অগ্রিম শুভেচ্ছা রইল, শুধু অ্যাসাইনমেন্টের জন্য নয়, পরীক্ষার জন্য নয়, শুধু পুরো জীবন সুন্দর আনন্দময় হয়ে উঠুক, এই কামনা করি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে।